আমরা কি মন্ত্রী এমপি হইতে চাইছি? যদি আমি এই বছর এমপি হতে চাইতাম, এটা ছিল আমার জন্য 1 2 3। আর আমি যদি এমপি হতাম, অবশ্যই আমি মিনিস্ট্রি নিতাম। আমাদের অনেক ইসলামপন্থী ভাই বুঝে না, আমার বক্তব্য বুঝে না, বলে উনি একটা দলের পক্ষ নিয়েছে। আমি একটা দলের পক্ষ নেই নাই, দলের ফায়সালা কি আসমানে হয়েছে সেটাই শুধু বলেছি, কোন দলকে ভোট দিতে বলি নাই। কোন দলের ব্যাপারে কি ফায়সালা হয়েছে আসমানে, এই সিদ্ধান্তটা দিয়েছি। মোটেও তা রাজনৈতিক না, সম্পূর্ণ আধ্যাত্মিক একটি বিষয়। তা আমি চেয়েছিলাম ফেসিবাদ বিরোধী সমস্ত শক্তি এক হয়ে বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র বানানো হোক। এটি তো আমাদের চাওয়া পাওয়া ছিল। কথা বলেন, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় হোক, দেশের স্বার্থ রক্ষা হোক, ভারতীয় আধিপত্যবাদ ও মার্কিন আগ্রাসন থেকে দেশ মুক্ত থাকুক, এটাই চাওয়া পাওয়া ছিল না? কথা বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হাফিজতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উইআইন আই জারফাইন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে 2 ধরনের ইলম শিখেছি, 2 পাত্র ইলম অর্জন করছি। আম্মা আহাদুহুমা ফাবাসাস্তু আ নাসারতু, এক প্রকার ইলম প্রচার করছি। ওয়া আম্মাল আখার লাউ বাসাস্তুহু লাকুতিয়া হাযাল বুলউম, আরেক প্রকার ইলম আছে গোপন রাখছি, সেটা বলতে গেলে আমার খাদ্যনালী কেটে দেওয়া হবে। এখন যারা সুফিবাদী ভেদ মারেফতের কথা কয়, কি কয়? এরা এই হাদিসের অপব্যাখ্যা করে যে আবু হুরায়রা যে ইলমটা প্রচার করেন নাই ওইটাই মারেফত। এটা মিথ্যে কথা। উমদাতুল কারি শারহ সহিহ বুখারীতে এসেছে, ভেদ মারেফতের কথা এখানে বলা হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলে দিয়েছিলেন, খোলাফায়ে রাশিদিনের পরে অত্যাচারী শাসক কারা আসবে, প্রত্যেকের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন। ইমাম হোসেনকে শহীদ করবে কে তাও বলে দিয়েছিলেন। এই নামগুলো তিনি গোপন রেখেছিলেন। ভেদ মারেফত বলে কোনো কিছু নাই। সেজন্য আবু হুরায়রা দোয়া করতেন, আল্লাহ আমি তোমার কাছে অপ্রাপ্ত বয়স্কদের শাসন থেকে পানাহ চাই। সত্যি আল্লাহ তার দোয়া কবুল করছেন। আবু হুরায়রা 60 হিজরিতে ইন্তেকাল করছেন, ইয়াজিদ 61 হিজরিতে ক্ষমতায় বসছে। অর্থাৎ ইয়াজিদের শাসন হযরত আবু হুরায়রা দেখতে চান নাই, আল্লাহ কবুল করছেন। তাহলে আমরা তাসাউফকে বিশ্বাস করি কিনা? তা হতে হবে কোরআন সুন্নাহ মোতাবেক। তাসাউফের দৃষ্টিকোণ থেকে মানুষের দেহ আল্লাহ তৈরি করছেন 4টা মৌলিক জিনিস দিয়ে। এর নাম আনাসেরে আরবা। আনাসেরে, জোরে বলেন, আনাসেরে 4টা মৌলিক জিনিস। 4টা: আগুন, পানি, মাটি, বাতাস। আমাদের দেহে আগুন আছে, পানি আছে, মাটি আছে, বাতাস আছে। মুতাসাউফিফুনগণ বলেন আগুনের প্রভাব হচ্ছে অহংকার। আগুনের প্রভাব কি? যেমন ইবলিসকে তৈরি করা হয়েছে আগুন থেকে, সে এলেম অর্জন করছে, তার সিনায় এলেম ঢুকছে অহংকারের সাথে। আদমকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে, আলমের অন্তরে এলেম ঢুকছে বিনয়ের সাথে। এজন্য ইবলিস ভুল করার পর ক্ষমা চায় নাই, আদম ভুল করার পর ক্ষমা। এই জন্য ভুল করার পর যারা ক্ষমা চায় তারা আদমের উত্তরসূরি, ভুল করার পর যারা সিনা টান করে ক্ষমা চায় না তারা শয়তান ইবলিসের উত্তরসূরি। আছে না? আমাদের দেশে কিছু বক্তা কিরকম গাঁজাখুরি কথা বলে দেখছেন না? আগে ওয়াজ শুনতে যেত মানুষ ইমান বাড়াইতে, এখন ওয়াজ শুনতে গেলে ইমান নষ্ট হয়ে যায়। ঠিক কিনা? আমরা ভুল ধরলে বলে ওনারা শুধু বিভেদ সৃষ্টি করে। আরে ভাই, শিরক কুফরের ক্ষেত্রে আমাদের অবস্থান 0 টলারেন্স, কোনো ছাড় নাই। যে কুফর করছে তাকে কাফের বলবই। তওবার পথ খোলা আছে, তওবা করে পরিশুদ্ধ হয়ে যাও। তওবা তো আল্লাহর কাছে।
তো ইবলিসের মধ্যে আগুন ছিল, অহংকার ছিল, কি ছিল? আদমের মধ্যে মাটি ছিল, বিনয় ছিল। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদমা ফাসাজাদু ইল্লা ইবলিস, আদমকে সাজদা করো, সবাই সাজদা করলো, শুধু করলো না কে? আল্লাহ জিজ্ঞেস করেছেন কেন সাজদা করো নাই? সে অহংকার করে বলেছে আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, আমি তো আদমের চেয়ে শ্রেষ্ঠ, আমাকে আগুন দিয়ে বানাইছো, তাকে মাটি দিয়ে বানাইছো, মাটির সামনে আগুন কিভাবে মস্তক নত করে? এটা অহংকার। আগুনের প্রভাব কি? জোরে বলেন। বাকি কথা বলবো না, এতটুকু বলে দিচ্ছি, ফেরেশতারা আদমকে সাজদা করছে। আদম মাসজুদ ছিল না, আদম ছিল ফেরেশতাদের কিবলা। আদমের কপালে ছিল নূরে মুহাম্মাদি, সেটাই ছিল মাসজুদ, সেটাই সাজদা করতে আল্লাহ বলেছিলেন। আদম ছিল কিবলা। ইবলিস এটা বুঝতে পারে নাই, অহংকার করছে। কি করছে? আগুনের প্রভাব কি? যে মানুষের দেহের আগুনের প্রভাব আত্মায় পড়বে, ওই লোকটা অহংকারী হয়ে যায়। 2 নাম্বার হচ্ছে পানি। 2 নাম্বার কি? পানির প্রভাব হচ্ছে এটা নিচে দৌড়ায়। এটা জোরে বলেন। যে মানুষের দেহের পানির প্রভাব আত্মায় পড়বে, ওই লোকটার দৃষ্টি হয় নিম্নমুখী। কি হয়? সে আল্লাহর সৃষ্টির কাছে হাত পাতে ভিক্ষা চায়। আর যার অন্তরে দেহের পানির প্রভাব পড়বে না, আল্লাহওয়ালা, তার দৃষ্টি হয় ঊর্ধ্বমুখী। কার কাছে চায়? জোরে বলেন, জোরে বলেন। আর যার পানির প্রভাব আত্মায় পড়ে, তার দৃষ্টি হয় নিম্নমুখী। সে সব চায় মানুষের কাছে, সব চায়। 3 নাম্বার হচ্ছে বাতাস। 3 নাম্বার কি? জোরে বলেন। বাতাসের ধর্ম হচ্ছে কোনো কিছু এক থাকতে দেয় না, তাফাররুকা, সব বিচ্ছিন্ন করে। বাতাস এক হইতে দেয় না, আলাদা করে। যে মানুষের দেহের বাতাসের প্রভাব আত্মায় পড়বে, ওই লোকটা ঐক্যবাদী হয় না, বিচ্ছিন্নতাবাদী হয়। আমাদের বাংলাদেশের মুসলমানদের মনে হয় আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেহের বাতাসের প্রভাব আমাদের রুহে বেশি, এর জন্য আমরা ঐক্যবদ্ধ হইতে পারি না, শুধু অনৈক্য পছন্দ করি। ঠিক? আমরা ঐক্যবাদী না অনৈক্যবাদী? কারণ আমাদের আত্মায় বাতাসের প্রভাব, জোরে বলেন। ফেসিবাদের বিরুদ্ধে যারা জুলাই আন্দোলন করলো, 1.5 বছরের মাথায় তারা 3 দলে ভাগ হয়ে গেল। যদি এক দল থাকতে পারত, তো বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেত। বুঝতো কি না? কথা বলেন। আমি তো এটাই চাইছিলাম। আমাদের অনেক ইসলামপন্থী ভাই বুঝে না, আমার বক্তব্য বুঝে না, বলে উনি একটা দলের পক্ষ নিয়েছে। আমি একটা দলের পক্ষ নেই নাই, দলের ফায়সালা কি আসমানে হয়েছে সেটাই শুধু বলেছি, কোন দলকে ভোট দিতে বলি নাই। কোন দলের ব্যাপারে কি ফায়সালা হয়েছে আসমানে, এই সিদ্ধান্তটা দিয়েছি। মোটেও তার রাজনৈতিকটা সম্পূর্ণ আধ্যাত্মিক একটি বিষয়। তা আমি চেয়েছিলাম ফেসিবাদ বিরোধী সমস্ত শক্তি এক হয়ে বাংলাদেশকে একটি ইসলামী রাষ্ট্র বানানো হোক। এটি তো আমাদের চাওয়া পাওয়া ছিল। কথা বলেন। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় হোক, দেশের স্বার্থ রক্ষা হোক, ভারতীয় আধিপত্যবাদ ও মার্কিন আগ্রাসন থেকে দেশ মুক্ত থাকুক, এটাই চাওয়া পাওয়া ছিল না? কথা বলে না। আমরা কি মন্ত্রী এমপি হইতে চাইছি? যদি আমি এই বছর এমপি হতে চাইতাম, এটা ছিল আমার জন্য 1, 2, 3। আর আমি যদি এমপি হতাম, অবশ্যই আমি মিনিস্ট্রি নিতাম। আমি আদর্শকে বিশ্বাসই করি না, আমি খেলাফায় বিশ্বাস। আমি যারা রাজনীতি করছে করুক, তাদের ভালোগুলোকে সমর্থন করি,
খারাপগুলোকে সমালোচনা করি, সেখানে আমাদের কোনো পলিটিক্যাল ইন্টেনশন। তাহলে আমরা কি ঐক্যবাদী না বিচ্ছিন্নতাবাদী? কারণ আমাদের বাতাসের প্রভাব। 4 নাম্বার হচ্ছে মাটি। 4 নাম্বার কি? মাটির স্বভাব হচ্ছে কৃপণ। সোনা, রূপা, পেট্রোল, ডিজেল, অকটেন এগুলো মাটি সহজে দেয় না, মাটি থেকে কাইরা নিতে হয়। তো মাটির ধর্ম বখিল। মাটি কি কৃপণের কাছ থেকে কিছু পাওয়া যায় না, কাইরা নিতে হয়। দেখেন না, কালেকশনের বক্তা বসলে কালেকশন যখন শুরু করে যত ঘাম জোরে তত টাকা উঠে না, ঠিক কিনা? এত ওয়াজ নসিহত করে বক্তা, জাহান্নামের কথা বলে, জান্নাতের কথা বলে, 14 গোষ্ঠী বেহেশতে যাওয়ার দোয়া করে, তারপর আমাদের অনেকের পকেট থেকে 100 টাকা বের হয় না। কৃপণ। মাটির স্বভাব হচ্ছে কি? কৃপণতা। মাটি সব কিছু ধরে রাখে, তার থেকে কেড়ে নিতে হয়। যে মানুষের দেহের মাটির প্রভাব আত্মায় পড়ে সে লোকটা বখিল হয়, কৃপণ হয়। এই 4টা জিনিস হচ্ছে আলা একে বাশারিয়া, দৈহিক প্রতিবন্ধকতা। 30 দিন পরিপূর্ণ রোজা রাখার পরে এই 4টি প্রভাব শূন্যের কোঠায় নেমে আসে, আত্মার শক্তি বেড়ে যায়। সেই আত্মা তখন আল্লাহর কোরআনে নূরে নূরানি হয়ে যায়। এবার বুঝলেন রমজান মাসে কোরআন কেন আসছে আর রমজান মাসে রোজা কেন ফরজ? কথা বলেন। তা আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা রমজানের ইজ্জত করতে জানি না, আর রোজা কিভাবে রাখতে হয় তাও জানি না। এর জন্য 30 রোজা রাখার পরও রোজা আমাদের আদায় হয়, কবুল হয় না। রমজান মাস চলে গেলে আবার আমরা চুরি, চামারি, বদমাশি সব করি। কথা বলেন, কেন করি? প্রশ্ন আসে না? আপনারা প্রসিদ্ধ হাদিস শুনেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, ইযা দাখালা রমাদান ওয়া ফি রিওয়ায়াতিন ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া ফি রিওয়ায়াতিন গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাস যখন চলে আসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানগুলোকে সেকল বন্দি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ কইবেন না?